বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পুতিনের সঙ্গে কী নিয়ে আলোচনা হবে জানালেন আরাগাচি। নৈশভোজে হামলাকারী অসুস্থ খ্রিস্টান বিরোধী ট্রাম্প। শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে ট্রাম্প। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। নৈশভোজে হামলাকারী অসুস্থ খ্রিস্টান বিরোধী ট্রাম্প। হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য ওয়াশিংটনের একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে হামলাকারী কোল থমাস অ্যালেনকে বেশ অসুস্থ ব্যক্তি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের অনুষ্ঠান 60 মিনিটসকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি হামলাকারী ছিলেন একজন খ্রিস্টান, তারপর তিনি খ্রিস্টান বিরোধী হয়েছেন এবং তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তিনি সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ। শনিবার 25 এপ্রিল রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এতে অংশ নেন। আরও ছিলেন ভাইস প্রেসিডেন্ট সহ মন্ত্রিসভার প্রায় সবাই। ছিলেন নামিদামি 2600 অতিথি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। পুতিনের সঙ্গে কী নিয়ে আলোচনা হবে জানালেন আরাকচি। ইরানের পররাষ্ট্রপতি আরাকচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। এই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষ রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ায় পৌঁছনোর পর ইরানি গণমাধ্যমকে তিনি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে তেহরান ও মস্কোর ঘনিষ্ঠ পরামর্শ প্রক্রিয়া অব্যাহত রাখার লক্ষ্যেই তিনি রাশিয়ায় এসেছেন। তিনি বলেন, আজকের নির্ধারিত পুতিনের সঙ্গে বৈঠক যুদ্ধ পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা এবং সর্বশেষ অবস্থা পর্যালোচনার একটি ভালো সুযোগ হবে। আরাকচি আরও বলেন, এই বিষয়ে দুই দেশের মধ্যে পরামর্শ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইরানের পররাষ্ট্রপতি আরাকচি গত 24 ঘণ্টায় একের পর এক দেশ সফর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানের একটি বড় কূটনৈতিক পরিকল্পনার অংশ। সফর শুরু হয়েছে ইসলামাবাদ থেকে, তারপর তিনি গেছেন মাস্কাটে, এরপর আবার ইসলামাবাদে ফিরেছেন। এরপর তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছলেন। এই সফরগুলোর মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা এই অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্ত করতে চাইছে, পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং এতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। তিনি বলেন, ইরান যদি আলোচনায় বসতে চায় তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। তিনি আরও বলেন, এখন থেকে পরবর্তী আলোচনা টেলিফোনের মাধ্যমেই চলবে। ট্রাম্প বলেন, ইরানের কিছু আলোচক যুক্তিসঙ্গত, আবার কিছু নয়, তবে তিনি আশা প্রকাশ করেন ইরান বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবে। তিনি উল্লেখ করেন, আলোচনায় ইরানের পারমাণবিক ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রীকে চমৎকার এবং সম্মানযোগ্য বলে অভিহিত করেন। পাকিস্তান ভারত সংঘাতের প্রসঙ্গে তিনি দাবি করেন, সেখানে 11টি বিমান ভূপাতিত করা হয়েছে। ওয়াশিংটনে সাম্প্রতিক গুলির ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, হামলাকারীর পরিবার জানত যে সে মানসিক সমস্যার মধ্যে ছিল। তার ম্যানিফেস্টো পড়ে মনে হয়েছে সে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি।